News 24। সিআইআই আয়োজিত প্রথম আয়ুষ ম্যানুফ্যাকচারিং কনক্লেভের শুভ সূচনা হলো কলকাতার হায়াতের রিজেন্সিতে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পৃথ্বীশ চৌধুরী, ডিআই ম্যানেজিং ডিরেক্টর, ঠিকাদার রেল সিস্টেম, আহ্বায়ক ডক্টর সুদীপ্ত নারায়ণ রায়, এমডি পাওয়ারেল গ্রুপ সকলকে আয়ুষের ব্যাপারে অবহিত করেন। সভায় উপস্থিত ছিলেন প্রশান্ত শর্মা, ম্যানেজিং ডিরেক্টরের চরণক হসপিটাল এবং সিআইআই হেলথ কেয়ার সাব কমিটির চেয়ারম্যান, বৈদ্যনাথ আয়ুর্বেদ ডিরেক্টর নেহা শর্মা, ডাবর ইন্ডিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অজয় সিং পরিহার, টেকনো ইন্ডিয়ার কোন চেয়ারপারসন প্রফেসর মানসী রায়চৌধুরী, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিস্টকালের ম্যানেজিং ডিরেক্টর দেবশ্রী দাশগুপ্ত, বৈদ্যনাথ ধাম আয়ুর্বেদের ডিরেক্টর যদু মাউস, পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ শ্রী নারায়ণ স্বরূপ নিগম। আইএস সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় আয়ুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং আয়ুষ কনক্লেভকে অভিনন্দন জানায়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বক্তব্য রাখেন শ্রীমতী দিব্যা লোগানাথন, আইএস স্পেশাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর জেনারেল আয়ুষ শ্রী শরৎ কুমার দ্বিবেদী, আইএস সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিমবঙ্গ সরকার তার সুচিন্তিত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন শ্রী দেবাশিস ঘোষ, ডিরেক্টর আয়ুর্বেদ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর শ্যামালেন্দু মুখার্জি, ডিরেক্টর আইএসএম ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার। সভা শেষকৃতীদের রিকগনিশন অফ এক্সেলেন্স ইন আয়ুষ দেওয়া হয়। ক্যামেরায় ফারুকের সঙ্গে নির্জন নন্দীর রিপোর্ট, এনএন নিউজ 24। From Calcutta and the bylanes of Calcutta. So it's a company that originated from Calcutta, and then in 1972 we migrated our head office and to Ghaziabad, which is NCR region. But one of our facilities is here in Narendrapur, and we stay put this thing, and I was very honored and happy to see that a lot of homeopathic manufacturing, large part of it happens here in Bengal, and with these kind of initiatives that we are having here today, I'm sure that more and more people will be encouraged to put manufacturing facilities in West Bengal. And মার্কেটিংয়ের আলাদা জিনিস, আমি ডিজিটাল মার্কেটিংটা দেখি। ডিজিটাল মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া উইথ ওয়েবসাইট, এসইও, ওয়েবসাইট কি করে পোস্ট করবো, এই দুটো ওয়েবসাইটই আমি বিউটি প্রোডাক্ট যেমন অনেক কিছু অনেক করতে হবে। আমি নিজে ল্যাপটপে ছিলাম, পাওয়ার যা আমরা আরও দেখেছি ছোট ছোট করে লঞ্চ করেছি সাকসেসফুল। যেটা একটা ট্র্যাডিশন থাকেই সেটা বল আমাদের আমাদের অফলাইন অনলাইন বুক কম্বিনেশনে আমরা কাজ করতে স্বচ্ছন্দ, মানে কাস্টমারকে আমরা কোনোভাবে ছাড়বো না, মানে আমরা হাত ধরে এক হচ্ছে অফলাইনে। কারণ অনেক কাস্টমার আছে যারা আমাদের ওখানে ফোন জিজ্ঞেস করে, কেউ কাস্টমার আছে যারা অনলাইন নিজেই অর্ডার করে না। There is a scope for contract manufacturing, and we also need traditional knowledge partners. We are learning it from Kerala. Kerala has gone ahead, much ahead, but there is a lot of scope which is present in our state. Then I was thinking of having areas of collaboration where government and private sectors can come together and have a fruitful next decade. There is a strong possibility of having scientific research. We have our own colleges where research takes place. We have our own laboratories. If we can have a meaningful collaboration with private sector, then we can excel in this area. There is a scope of setting up more laboratories. We know that in modern medicine, lot of development has taken place in the last century, mainly because of good laboratories. So we have development of Ayush. Your
focus on compliance and quality control, and your inputs to create a transformational roadmap for West Bengal in Ayush sector is really commendable. And you have already summarized the whole session. Thank you for supporting and for your unwavering support and for honoring us with your presence and collaboration. Our sincere gratitude is also extended to Honorable Special Secretary Ma'am. By expressing my heartfelt gratitude and sincere appreciation to the CII Eastern Region for conceptualizing and organizing this important event, which provides a timely platform for dialogue, collaboration and innovation to the Ayush sector. The Ayush system, rooted in the India's ancient wisdom and holistic traditions, represents not only the rich cultural heritage of a country, but also a forward-looking healthcare approach that blends nature, science and sustainability. And this conclave does the much needed facelifting exercise for a sector like Ayush that is in need of evidence-based practices and documentation. The three robust markers of a very vibrant healthcare system are accessibility, availability and affordability. And I think the potential of the Ayush must be compulsorily tapped if we have to make healthcare affordable. I would first like to congratulate CII Eastern India for organizing this conclave and discussion forum for the first time, I would say, to this part. Esteemed guests sitting on the dais, Mr. Chaudhary, co-chairman CII Manufacturing Subcommittee,